যতটুকু অভিজ্ঞতা আছে একজন লেখকের কলমে কি ওই অভিজ্ঞতা পুরো উঠে আসে? ওনারা তো এসিতে বসে এসির বাতাস খায়, ওনারা তো রোদের তাপ বোঝে না ভাই। ওনাদের দিয়ে এই রোদে পুরো মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করা কিছুতেই সম্ভব না। আমি ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললাম, যে এই যে অর্থনীতিতে ফেলোশিপ, উনি যে প্রক্রিয়া সম্পন্ন করেছেন, কিছুদিন আগে অর্থনীতির একটি শ্বেতপত্র ঘোষণা করেছেন, এটা আমি প্রথমেও বলছি, আবারও বলছি। এখানে 87% মানুষকে এই অর্থনীতির জরিপ থেকে উনি বাদ দিয়েছেন। মাত্র 13% মানুষের শ্বেতপত্র ঘোষণা করে আজকে উনি জানতে চাইতেছেন যে 6 মাসে কি সংস্কার হয়েছে। আপনার অর্থনীতির কি সংস্কার করেছেন দেশবাসীর সামনে ক্লিয়ার করেন। আপনি যে অর্থনীতিতে একজন উপদেষ্টা দেবপ্রিয় ভট্টাচার্য, কি ধরনের সংস্কার করছেন দেশবাসীর কাছে উল্লেখ করেন, তারপরে বোঝা যাব কারা পারবে কি কারা পারবে না। আর আমরা কিন্তু সবই বুঝি, আমরা বুঝাতে চাই, সঠিক কথা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাইতেছি। বর্তমান যে অবস্থায় আছে, এই অন্তর্বর্তী সরকার যদি 5 বছর এদেশে থাকে বিনা নির্বাচনে বা এভাবে পরিচালনা করে, তাহলে এই দেশে মেধাবী আর খুঁজে পাওয়া যাবে না। এই দেশের যে শান্তি সমৃদ্ধি বা আমরা উন্নতর আয়ের ছিলাম বা আমাদের একটা সামাজিক সভ্যতা ছিল, এটা খুঁজে পাওয়া যাবে না। এখানে খুব দ্রুত এই 3 চাক্কা চালকদের প্রতিনিধিদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এই আশঙ্কাটা এখনো হইলো যে এটা হইলো, আগে তো একটা গণতন্ত্র ছিল, ওই গণতন্ত্রটা ছিল সাধ্যমতো, যার যতটুক সাধ্য ততটুক গণতন্ত্র ছিল। বর্তমানে যে ফেয়ার গণতন্ত্র আনা হয়েছে, এটার নাম হলো সুবিধাতন্ত্র। এই সুবিধাতন্ত্রের ব্যাপারে যখন আমি সঠিক কথা বলতে যাব, তখন আমি মপের শিকার হব। এই মপ শব্দটা তো 8 মাস আগে কেউ বুঝতো না, এটা আপনারাও জানেন। এই মপ তৈরি হয়েছে 8 মাস। আর এই মপ তৈরি হওয়ার অন্যতম কারণ হলো, যদি এই সুবিধাতন্ত্রের বাহিরে কেউ কিছু বলে ফেলে, তাহলে সে মপের শিকার হবে। এখন যে গণতন্ত্র বা স্বাধীনতার কথা বলা হচ্ছে, আপনার এই সংস্কার কাজে 6 জন লোকের নাম আমি বলি। একজন হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মানে সারা বিশ্বে দুর্নীতির খেলা দেয়, ডক্টর ইফতেখার জামান। আপনারা ওনাকে চিনেন। ওনাকে আমি বলছিলাম যে আমাদের এই লক্ষ লক্ষ চালকের উপর জুলুম হইতেছে, আমাদের উপর নিপীড়ন হচ্ছে, আমরা বলতে পারতাছি না। আপনার সারা বিশ্বের দুর্নীতির যাচাই করেন, আমাদের উপরে কি হচ্ছে একটু দেখেন। উনি কিন্তু এটা দেখেননি। টিআইবি একজন আছে বদিউল আলম মজুমদার, ওনার সংগঠন সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজন। আপনারা জানেন ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, বনানী, ওইসব জায়গায় ওরা পরিমাণ মতো জায়গা নিয়ে তারপরে ভাগ করছে, আমাদেরকে বানাইছে ভূমিহীন। কথা বুঝছেন? মানে এদের দিয়ে যদি সংস্কার করা হয়, তাহলে কি আমরা ওই সংস্কার